সুপ্রিয় বন্ধুরা, গান গল্প জীবন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটা এপিসোডে। এখন পরীক্ষার মৌসুম, পরীক্ষা অধিকাংশ বিদ্যালয়ে শেষ। বাবা-মারা, বিশেষ করে শহরে বাবা-মারা খুব উদ্বিগ্ন। কারণ তাদের সন্তানকে সবাইকে তারা চায় যে প্রথম হোক, অনেক ভালো রেজাল্ট করুক। তো এরকম একটা বিষয়, একটা উদ্বিগ্নতা, একটা কি বলবো, উৎকণ্ঠা সবার মধ্যেই আছে, সব গার্জেনের মধ্যে। তো এরকম একটা বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে কথা বলবো সিঙ্গাপুরের একটা স্কুলের একটা প্রিন্সিপালের একটা কথোপকথন নিয়ে। উনি অভিভাবকদের উদ্দেশ্যে লিখেছিলেন তার স্কুলের বার্ষিক পরীক্ষার আগে। তো সেটা একটু শেয়ার করি, যেহেতু বিষয়টা। তো উনি লিখেছিলেন যে একটা বিষয় মনে রাখবেন, যারা পরীক্ষা দিতে বসবে তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে, যার গণিত শেখার কোনো দরকার নেই। একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে, যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্যের দরকার নেই। একজন সঙ্গীত শিল্পী হবে, যে রসায়নে কত নম্বর পেয়েছে সেটা বিবেচ্য নয়। একজন খেলোয়াড়, তার চিন্তা সে খেলোয়াড় হবে, তার শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞানের থেকে বেশি জরুরি। যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায় সেটা খুবই ভালো হবে, কিন্তু যদি না পায় তাহলে প্লিজ তাদের নিজেদের উপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না। তাদের বুঝিয়ে বলবেন যে পরীক্ষায় নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায়। এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। তাদেরকে জীবনে আরও অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত হতে হবে। আপনি আপনার সন্তানকে আজই বলুন যে সে পরীক্ষায় যত নম্বর পাক, আপনি সবসময় তাকে ভালোবাসেন এবং কখনোই পরীক্ষার নম্বর দিয়ে সেই ভালোবাসার বিচার করবেন না। প্লিজ এই কাজটি করুন। যখন এটা করবেন দেখবেন যে আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে। একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষায় কম নম্বর কখনোই তার স্বপ্ন কিংবা মেধার পথে বাধা হয়ে দাঁড়ায় না। আরও মনে রাখবেন, এই পৃথিবী কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার, উচ্চপদস্থ অফিসার, প্রফেসর কিংবা আইনজীবীরাই একমাত্র সুখী ব্যক্তি নন। কি অসাধারণ কথা! মানে চিন্তাই করা যায় না। মানে আজকের পৃথিবীতে এটা ভাবাই যায় না যে যে মানে অসুস্থ প্রতিযোগিতা একজন শিক্ষার্থীর উপরে যে পরিমাণ মানসিক কি বলবো টর্চার, তাকে প্রথম হতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, এ প্লাস পেতে হবে, গোল্ডেন এ প্লাস পেতে হবে, নামি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। এটা আসলে আমাদের এই যে কোমলমতি শিক্ষার্থীর উপর একটা মানসিক প্রেশার, এবং এটার পরিস্থিতি আসলে খুব ভয়ানক হয়। কারণ লেখাপড়া অবশ্যই শিখতে হবে, লেখাপড়া শিখতে হবে, কিন্তু লেখাপড়ার পাশাপাশি তার যে মানসিক বিকাশ, সেটার জন্য অন্য অনেক কিছু দরকার, এবং সেটা তার কি বলবো চিন্তা শক্তি, ইচ্ছা অনিচ্ছার প্রাধান্যটা বেশি দেওয়া দরকার। কারণ তার মন কি চায় সেটার প্রাধান্য দিয়েই তাকে এগিয়ে যেতে হবে, এবং সেই স্বাধীনতাটুকু দেওয়া উচিত। যাই হোক, আমরা এই ব্যাপারে সদয় হব। আমরা বিষয়টা কি বলবো সেই টর্চারের পর্যায়ে না যে শিক্ষার্থীর ইচ্ছা অনিচ্ছা বা তার আগ্রহ কোনটার দিকে সেটা আমরা বিবেচনায় নিব, এবং সে অনুযায়ী আমরা সাপোর্ট করব। অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।